আজকে আমি চলে এসেছি একবন্যা বেতাহাতে। আর এখানে এসে একটা পুরনো বট গাছ দেখতে পেলাম। প্রায় এই গাছটা ধরতে গেলে অনেক পুরনো বছর, কত বছর বলবো আমার নিজেরই ধারণা নাই। আর সেই বট গাছের নিচে রয়েছে একটা কালী মায়ের মন্দির, যেটা পুজো হয় অমাবস্যার রাতে। গ্রামবাসীরা সেই অমাবস্যার রাতেই, প্রায় মঙ্গলবার শনিবার করে হয় অমাবস্যার রাতেই পুজো। আমি চারিদিকে ঘুরে দেখছি প্রাচীন বটগাছের নিঃশব্দ ছায়ার নিচে মা কালীর এই মন্দির নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন বহু বছরের আশীর্বাদ আর শক্তি নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। আমার সাথে এখানে একটা ভাই রয়েছে, তাকে আমি জিজ্ঞাসা করব মানে এখানকার কি কি হয় না হয়, ও যতটুকু জানে সেটুকু বলবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে এই রাস্তাটা যাচ্ছে, এটা দিয়ে পুরো একটা নদী যাচ্ছে, কালিন্দী নদী বয়ে চলেছে এটা দিয়ে। এবং এটা হচ্ছে একবন্যা দিয়ে আসতে গিয়ে বেতাহা নামের জায়গাটা, এটা দিয়ে গিয়ে বিশানপুর যাওয়া যায়। এটা রাস্তাটা দিয়ে মানে ব্রিজটা পার হয়ে এখানে আস্তে আস্তে আপনারা এই বিশাল বড় আকারের একটা বট গাছটা দেখতে পাচ্ছেন। এটা প্রায় আনুমানিক ভালোই পুরানো, কিন্তু এখানে অমাবস্যাতে পুজো হয়ে থাকে। পুজোতে ঠিক পূজার টাইমটা ঠিক আমার জানা নেই, তবে রিসেন্টের মধ্যে পুজো হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে। এখানে গর্ত খোঁড়া আছে এবং এখানে অন্নকূটের ব্যবস্থা থাকে, ওটারও গর্তটা খোঁড়া আছে এখানে। এবং এটার নাম হচ্ছে ভাসান কালী, কারণ এটাকে হবার পর ভাসিয়ে দেওয়া হয় গিয়ে ওখানে সেই কালিন্দী নদীটায়। আরও আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাইছি, আপনারা আসুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেমন লক্ষ্মী প্রতিমাকে একটাকে ফেলে রেখেছে, কোনোটার মাথার উপরটা ভেঙে গেছে, কোনোটা ওদিকে বিক্ষত অবস্থায় আছে, একটা আবার পিছনে আছে। এই যে আপনারা দেখছেন এটা এরকম আপনারা কোনোদিনও করবেন না, শাস্ত্র মতে কিন্তু এরকম করা উচিত না। আপনারা বিসর্জন করে দেবেন পুজো করার পর।